প্রায় 5 বছর পর জাতীয় স্টেডিয়ামে জাতীয় দলের ফুটবল খেলা ফিরল এবং সেখানে ভুটানের বিপক্ষে 2-0 গোলের দারুণ জয়। আমাদের সাথে রয়েছেন বাফুফে সভাপতি তাবিত আওয়াল, শুনবো তার কাছে আর ইউ স্যাটিসফাইড? দেখেন, আমি আপনাদের প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সকল ফ্যানদেরকে যে 5 বছর পরে তারা এরকম একটা প্রায় 5 বছর পর জাতীয় স্টেডিয়ামে জাতীয় দলের ফুটবল খেলা ফিরল এবং সেখানে ভুটানের বিপক্ষে 2-0 গোলের দারুণ জয়। আমাদের সাথে রয়েছেন বাফুফে সভাপতি তাবিত আওয়াল, শুনবো তার কাছে আর ইউ স্যাটিসফাইড? দেখেন, আমি আপনাদের প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সকল ফ্যানদেরকে যে 5 বছর পরে তারা এরকম একটা কি বলবো, মানে আমাদের একটা ফেথ রেখেছে খেলার পিছনে, টিমের পিছনে। অ্যান্ড আমি সরি বলতেছি যেসব ফ্যান বাইরে ছিল, হয়তো ঢুকতে পারে নাই টিকিটের কারণে বা আমাদের কিছু প্রিপারেশনের কারণে, বাট আমরা 10th জুনের জন্য আমরা প্রস্তুত রয়েছি। খেলা নিয়ে আমরা সবসময় স্যাটিসফাইড। আমরা মনে করি বাংলাদেশ জাতীয় দলের প্লেয়াররা সবসময় তাদের 100% দেয়। ইনশাল্লাহ জুন 10 তারিখে আবার দিবে। হামজার গোল জাতীয় দলের হয়ে হোম গ্রাউন্ডে, এটা আর কোনো আপনাকে ভালো লাগা কাজ করেছে কিনা ভেতরে? হ্যাঁ, মানে আমরা তো অফকোর্স ভেরি হ্যাপি যে হামজা সোহেল দুজন গোল দিয়েছে। আর আমরা অত্যন্ত হ্যাপি যে দুটি গোলে কিন্তু চমৎকার গোল হয়েছে, মানে ফ্রম দ্য প্লে অ্যান্ড ফ্রম ক্রিয়েটিভিটি। অ্যান্ড এরকম যদি আমরা বিশ্বাস করি যে টিম ধরে রাখতে পারবে, তাহলে সিঙ্গাপুর ম্যাচে আরও অনেক বেশি গোল দেখবো আমরা। ফাহমিদুল একটা হাইপ উঠেছিল, আপনাদের অফিসের বাইরে বিক্ষোভ হয়েছিল, সেই ফাহমিদুল আছে কেমন করলেন? আমি ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স দিয়ে আমি কমেন্ট করতে চাচ্ছি না। আমি যে মনে করি যে একটা টিম ওয়ার্ক, সবাই এক একটা সময় তাদের দায়িত্ব পালন করেছে। অ্যান্ড আই এম গ্ল্যাড যে ফাহমিদুল খেলেছে এই ম্যাচে। অ্যান্ড আমাদের 11 জন একটা সিঙ্ক ছিল, নাহলে তো আমরা জিততে পারতাম না খেলাটা। হোম ক্রাউড, হোম অ্যাটমসফিয়ার, এটা আপনাকে গায়ে পশমটা আসলে দাঁড় করে দিয়েছে কিনা? মানে এত শাউট হয়েছে, এত স্লোগান হয়েছে দলের জন্য। ইয়েস, আমাদের সবার গায়ের পশম কিন্তু দাঁড়িয়ে গিয়েছে। আমরা সবাই খেলা আগের থেকে আমরা খুব এক্সাইটমেন্ট লক্ষ্য করেছিলাম। অ্যান্ড এটা এমন একটা এক্সাইটমেন্ট, এটা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। যখন ক্রাউড চিল্লায়, জোরে শাউট করে, একসাথে রাইজ করে, প্লেয়ারদের নাম ডাক দেয়। সো অ্যাগেন আমি ক্রাউডদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি। গেট ভেঙে দর্শকের মাঝে ঢুকে পড়েছিল, এটা আপনাকে সে পুরনো দিনের কথা মনে পড়ে দিচ্ছে কিনা? যে ফুটবলের সুদিনটা কি, এটা হয়তো কিছুটা আসলে আমাদেরকে মানে অবাক করেছে, তারপরেও এটা কি সেই সুদিনের ফেরার কোনো ইঙ্গিত কিনা? অবশ্যই আমাদের খালি সুদিনে ফেরা ইঙ্গিত না, আমাদের ভবিষ্যতে আগামী দিনে যে আমরা আরও ভালো করব, আরও গ্র্যান্ডিয়াস খেলা আমরা পরিদর্শন দিতে পারবো, সেটা ইঙ্গিত করেছে। অ্যান্ড বাট অফকোর্স আমি সতর্ক রাখতে চাই যে এরকম আচরণে কিন্তু আমরা এএফসি ফিফা থেকে ইন্টারন্যাশনাল কিন্তু আমরা ফাইনও খাবো, অনেক সময় সাসপেন্ড হয়ে যেতে পারি। তা আমাদের সিকিউরিটি সেফটি সিস্টেমে আমি আরও একটু ইমপ্রুভ করতে হবে, যেন এরকম অপ্রীতিকর ঘটনা না হয়। আর লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে সমিত সোম আপনাদের সাথে ছিল বা ক্রীড়া উপদেষ্টা ছিলেন, আপনাদের সেই ভেতরের এনভায়রনমেন্টটা কি চলছিল তখন যখন আসলে গোল দুটো হলো? সব জায়গায় এনভায়রনমেন্ট যেরকম ভিতরে একই জিনিস ছিল। সুমিত সোম টিমের পিছে 100% ছিল। হামজার বাবা মা এবং আত্মীয় স্বজনরা ছিল, আমাদের আন্ডার 20 মেয়েরা ছিল, আমাদের স্পোর্টস ইউথ অ্যান্ড স্পোর্টস অ্যাডভাইজার ছিলেন, 2 জন সচিব ছিলেন, মেম্বার্স অফ দ্য আর্মড ফোর্স এবং পুলিশ কর্মকর্তারা ছিলেন। সো সবাই কিন্তু ভুলে গিয়েছে কে কোন জায়গা থেকে এসেছে, কার প্রোটোকল কি আছে। গোল হচ্ছে, সবাই কাঁধে হাত দিয়ে চিল্লাচিল্লি করছে একসাথে, এটাই ছিল আমাদের সবচেয়ে বড় পাওয়া। থ্যাংক ইউ মিস্টার প্রেসিডেন্ট। দর্শক দেখছিলেন বাফুফে সভাপতি কতটা সুন্দরভাবে আসলে দলের খেলা তিনি উপভোগ করেছেন, দলকে চিয়ার আপ করেছেন। এখন তার আসলে প্রত্যাশা সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশ দল আবারও এই একইভাবে দাপট দেখাবে এবং জয় নিয়ে মাঠ ছাড়বে। পার্থ বণিক, 71, ঢাকা।